সামনেই উৎসব মানে ঈদ। আহ একটা সম্প্রদায় মানুষ অর্থাৎ ইসলাম সম্প্রদায় মানুষের একটি বড় উৎসব এবং পবিত্র উৎসব হচ্ছে ঈদ। আর এই ঈদকে মাথায় রেখে আর্যকন্যা যেমন প্রতিটা ফেস্টিভ্যালে তারা বিভিন্ন এই এক্সিবিশন বা প্রদর্শনী নিয়ে বিভিন্ন জায়গায় হাজির হয়, এবারেও তার কোনো ব্যতিক্রম রাখেনি। স্পোর্টস এর সহযোগিতায় সাপুরজি শুকবৃষ্টি যে ব্লকে হচ্ছে এই আর্যকন্যা নিবেদিত এক্সিবিশন। আমি একবার দেখাতে বলবো এই এক্সিবিশনের চিত্রটা। দেখতে পাচ্ছেন সুন্দর একটা সন্ধ্যা, আর সেই সন্ধ্যায় কিন্তু প্রদর্শনীতে মেতেছে এই সাপুরজি সুখবৃষ্টির সমস্ত আবাসিকরা। তো চলুন একটু জেনে নিই তারা এই কেনাকাটার মধ্যে থেকেও তাদের ঠিক কি অভিজ্ঞতা, ঠিক কেমন লাগছে। তো এই মুহূর্তে আমি একটু কথা বলে দেওয়ার চেষ্টা করব। যে আর্যকন্যার যে এক্সিবিশন চলছে এবং প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে কিনছে। এটা ব্যাগের স্টল রয়েছে, পাশে প্রচুর কালেকশন রয়েছে। তো আমি জিজ্ঞেস করবো কেমন লাগছে एग्जीबिशन, कैसा लग रहा है बोलो। अच्छा लग रहा है। अच्छा लग रहा है, एंजॉय कर रहे हो। बहुत एंजॉय कर रहा हूँ। तो कैसा लग रहा है। बहुत अच्छा लग रहा है और रीजनेबल रेट में सारा कुछ मिल रहा है तो हाँ आपको भी बोलिए कैसा लग रहा है। ठीक हो। ठीक हो, आपका नाम क्या है। आदर्श अभिनीत। Enjoy कर- enjoy छुट्टी कर- में एंजॉय कर रहा हूँ। বাহ, क्या बात क्या बात। দেখেছো বাচ্চারাও কিন্তু আনন্দ করছে, তার মায়েদের সাথে এসছে এবং প্রচুর মানুষ কিন্তু কেনাকাটা করছে, যেহেতু সন্ধেবেলা। আর এই সন্ধ্যের সময় কিন্তু কেনাকাটার ধুম পড়ে গেছে। কোথাও লেখা আছে 200 টাকা, কোথাও লেখা আছে 250, কোথাও 300, কোথাও 400। আর সেই রকম একটা সুন্দর সন্ধ্যায় ম্যাডামের কাছে একটু জানবো, ম্যাডাম ঠিক কেমন লাগছে এই এত সুন্দর একটা এক্সিবিশন প্রদর্শন। मेरा तो आज पहला दिन है लेकिन अच्छा लग रहा है। अच्छा लग रहा है। हाँ इट्स वेरी ब्यूटीफुल। मिल रहा है क्या। ऑलमोस्ट रिजनेबली प्राइस है, कहीं कहीं पे थोड़ा थोड़ा ज्यादा है लेकिन काफी रिजनेबल है। बस एंजॉय कर रहे हो। हाँ मैं एंजॉय कर रही हूँ, आज मेरा फर्स्ट डे मैं एंजॉय कर रही हूँ। शुभ नाम। शिखा। তো বুঝতে পারছেন, এবার একটু খাবারের স্টল দেখুন, একটা সুন্দর একটা দেখুন গরম গরম জিলেপি হচ্ছে। তো বাঙালির একটা সুন্দর সন্ধ্যা এরকম যদি একটা গরম গরম জিলেপি হয়, তো সেটা তো মানে বলার অবকাশ থাকে না। দাদা খুব মানে একদম মনোযোগ সহকারে জিলেপি খাচ্ছে। আমি একটু ওনাকে যদি জিজ্ঞেস করতে, যদি একটু কথা বলতে পারে, দাদা কেমন লাগছে আর্যকন্যার এই এক্সিবিশন। ভালো লাগে। এখন তো মনোযোগ সহকারে জিলেপি খাচ্ছো। হ্যাঁ, তো গরম গরম এই 4-5 দিন চলবে, কিভাবে এনজয় করছো তোমরা। ভালো এনজয়। কত দূর থেকে এসছো? বেশি ভাওয়ার 2 নম্বর গুলা বুঝতে পারছেন তারা কিন্তু এখন রয়েছে এবং বাচ্চারাও কিন্তু প্রচুর মানে এখানে রয়েছে, ক্রাউড করছে। আমি আরো একটু এদিকে আসতে বলবো, তাদের সঙ্গে কথা বলবো এবং পুরো যে এক্সিবিশনটা আমি দেখাবো, একটা বৃহত্তর জায়গা জুড়ে যে এক্সিবিশনটা চলছে সেই এক্সিবিশনটা আমি দেখাবো। দেখুন একদম পুরো অনেক বড় জায়গা, প্রচুর জামা কাপড়। এই গরমকালে, সামনেই গরমকাল, সামার, সেই সামারের কালেকশন কিন্তু প্রচুর এসছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে বাচ্চারাও খেলছে। সেই মানে ফিল আসছে একটা মেলার মতো। যেমন সামনেই চৈত্র মাস, চৈত্রের একটা সেল হয়। তো আমি একটু জিজ্ঞেস করবো ম্যাম কেমন লাগছে। খুব ভালো লাগছে। রিজনেবল প্রাইসে পাচ্ছেন জিনিস। বুঝতে পারছেন এখন কিন্তু কেনাকাটায় সবাই ব্যস্ত, কথা হয়তো বলতে পারছে না, কিন্তু তার মধ্যে থেকে আমরা জিজ্ঞেস করছি। বাচ্চারাও এখানে আনন্দ করছে এবং প্রচুর সেলাররা রয়েছে। দেখতে পাচ্ছেন এই দোকানটা দেখুন। আমি একটু যদি কথা বলতে পারি, ম্যামের সুন্দর সুন্দর কালেকশন দেখুন। সুন্দর ব্লাউজ থেকে শুরু করে, কুর্তি থেকে শুরু করে সবকিছু। এই একটা সুন্দর স্টল রয়েছে যেখানে বাড়ির অন্দরসজ্জার জন্য বেডশিট, বেড কভার সবকিছু রয়েছে। ম্যাম কেমন লাগছে। হ্যাঁ মোটামুটি ঠিকই লাগছে, যদি মানে কাস্টমার থাকে তো আরো ভালো লাগে। তো ফুটফলটা রেসপন্সটা কেমন পাচ্ছে। মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিকই চলছে। আমি এখানেই থাকি, আর মোটামুটি মানে স্টল দেওয়া হয়, তো ঠিক আছে, রেসপন্স মোটামুটি ঠিক। আর্যকন্যার ইন্দ্রাণীর জন্য কি বলবেন, যে এত সুন্দর একটা অর্গানাইজ করছে এবং আপনারা সর্বোপরি সহযোগিতা না করলে এগোনো সম্ভব না। হ্যাঁ সেটা তো ঠিকই কথা, যে ইন্দ্রাণী আন্টি বরাবরই, আমরা ইন্দ্রাণী আন্টির সঙ্গে অনেকবারই কাজ করেছি, অনেকবারই করছি। আস্তে আস্তে কাজ আরো ভালো হচ্ছে। হ্যাঁ, তো আর আমাদেরও বলার জায়গা থাকে ইন্দ্রাণী আন্টির কাছে, যেহেতু আমরা এখানেই থাকি সোসাইটিতে, যে এটা করো ওটা করো, এরকম ভাবে আমরাও কিছু বলতে পারি। হ্যাঁ এক্স্যাক্ট। তো কি কি কালেকশন রয়েছে ম্যাম। আমার মেইনলি ছিল আগে বেডশিট, এখন বেডশিটের সাথে কিছু লেডিস গার্মেন্টসও রয়েছে, টেবিল ক্লথ, ফ্রিজ টপ, মেয়েদের বিভিন্ন গার্মেন্টস, স্কার্ফ যেমন, তারপর টপ, হাফ প্যান্ট, প্লাজো। তো এইসব সব কি পকেট ফ্রেন্ডলি। একদম পকেট ফ্রেন্ডলি। সামনেই তো চৈত্র মাস, তার জন্য কি কিছু অফার রয়েছে। হ্যাঁ অবশ্যই, আমার কাছে সবসময় অফার, অল টাইম অফার। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি না সুন্দরভাবে যেমন কাস্টমার হ্যান্ডেলিং করছে, তেমন আমাদের সাথে সুন্দর করে কথা বললেন। এই যে সুন্দর একটা মেলবন্ধন, এটা বোধহয় এই সমস্ত মেলা এবং এই সমস্ত প্রদর্শনীতে দেখা যায়। আমি আরেকটু যাবো একটু ঘরের যারা আরো জিনিসপত্র, কাটলারি জিনিস থেকে শুরু করে বিভিন্ন ইউটেন্সিল যদি তারা চায়, তারা কিন্তু এখানে নিতে পারে। সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সবকিছু জিনিস। তো আমি একটু যদি কথা বলতে পারি, ঠিক কেমন লাগছে।
ভীষণ 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 ভালো লাগছে আর্যকন্যার এই যে এত সুন্দর একটা অর্গানাইজ এবং আপনাদের এই সর্বোপরি সহযোগিতা আর এত সুন্দর পসরা সাজিয়ে বসেছেন, কি বল? আর্যকন্যার যিনি অর্গানাইজার, সেই ইন্দ্রানীতির হাত ধরেই আমার এই এক্সিবিশনের আসা। তো ওনার ঋণ আমি কোনোদিনই ভুলতে পারবো না। আজকে যে আমি এত মালপত্র, আমি যখন প্রথম এক্সিবিশনে যাই আমার একটা ব্যাগ ছিল, আর আজকে আমি প্রোটারে করে মাল নিয়ে আসি। সেটা শুধুমাত্র ওই ইন্দ্রানীতির জন্যই হয়েছে। তার সঙ্গে আছে দাদা, তো প্রভুদা, যারা আছে সবাই। আমি তো ইন্দ্রানীতি যেখানেই এক্সিবিশন করুক না কেন, আমি সবসময় চাই যে ইন্দ্রানীতির সঙ্গে থাকতে। আমাকে ভীষণ ভালোবাসেন, স্নেহ করেন, ভাইয়ের মতো দেখেন, আর বিজনেস খুব ভালো দেয়। মূলত প্রাইস কেমন রেখেছে? আমার এখানে 10 টাকা থেকে শুরু, 10 টাকা থেকে শুরু। এবং দেখছেন আমার কি নেই, সমস্ত কিছু আছে। যেখানে বাসের ভাড়া 15 থেকে 20 স্টার্ট, এখানে 10 টাকা 10 টাকা থেকে শুরু করেছে, যাতে আমার কাছে কোনো কাস্টমার এসে বা মানুষ এসে ফিরে না যায়। যার যেটুকুনি প্রয়োজন সে যেন সেটুকুনি পাই, সেটা আমার কাছে আছে। এখানেই থাকেন নাকি? আমি থাকি টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে সাপুরজি রোজ যাতায়াত করি, ঠিক আছে। শুধুমাত্র ইন্দ্রানীতির ভালোবাসা, ইন্দ্রানীতির স্নেহ, তার জন্যই আমি এখানে আসি। আমার নাম সঞ্জয় ভট্টাচার্য। এটা সর্বোপরি আমার মিসেসের অর্পিতা সেন ভট্টাচার্য, ঠিক আছে। আমাদের দুজনার, তো সে বিশেষ কারণে আসতে পারেনি, আমরা ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন এত সুন্দর করে তিনি পসরা সাজিয়ে বসেছেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড়। আরো জিনিস রয়েছে, আমরা দেখাবো একের পর এক, বহু স্টল রয়েছে, আমি সেই স্টলের দিকে যাব। প্রচুর কালেকশন রয়েছে। এবার একটু আমরা স্বাদ বদলাই, এবার একটু স্বাদ বদলে আমরা একটু জুয়েলারির দিকে যাই। ম্যামও খুব সুন্দর করে জুয়েলারিটা সুন্দর করে সাজিয়ে রাখছে, যাতে আরো পসরা আসে, দেখতে লুকেটিভ হয়। ম্যাম কেমন লাগছে বলুন? আমি এই সাপোজিতে 2021 থেকে ইন্দ্রানীতির সঙ্গেই কাজ করেছি। খুব সুন্দর মেলা করে উনি, মানে খুব অর্গানাইজ হিসাবে দারুণ মেলা করে। এগুলো কি আপনার সব হ্যান্ডমেড নাকি এগুলো? না, কিছু হ্যান্ডমেড আছে, কিছু আমার নিজস্ব প্রোডাক্ট আছে এই ধরনের জিনিস। আচ্ছা, হ্যাঁ, কিছু সেল প্রোডাক্ট আছে, কিছু হ্যান্ডমেড আছে, কিছু আর্টিস্টের কাজ আছে, আর কিছু নর্মাল আছে। সব রকমই তো রাখতে হয়। একদম। তো আপনি কত দূর থেকে এসেছেন? আমি নিউ টাউনেই থাকি। হ্যাঁ। কেমন রেসপন্স পাচ্ছেন এই কাল থেকে শুরু? সবসময় ভালো হয়, সাপুজিতে ভালো হয়, আর ইন্দ্রানীতির প্রচারটাও তো সুন্দর করে, আসে সবাই। আমার নাম শর্মিষ্ঠা বলি। এই যে সুন্দর জুয়েলারি, যদি মনে হয় আপনি আপনার বাজেটের জিনিস এখানে পেয়ে যাবেন, আপনার সাধ্য মতন আপনি কয়েকটা জিনিস এখান থেকে নিয়ে যেতেই পারেন। তো নেক্সট স্টলের দিকে আমরা যাব। ম্যাডাম এখন ব্যস্ত রয়েছেন, কাস্টমার রয়েছে, সুন্দর কালেকশন রয়েছে। একটা আখি, বোধহয় এটা আখি বুটিকের নাম। কেমন লাগছে? খুব ভালো রেসপন্স। তো কালকে তো খুবই ভালো পেয়েছিলাম, আজকেও ভালো আছে, মানে অডিয়েন্স খুবই আছে। আর ইন্দ্রানীতির সাথে তো আমি ফার্স্ট টাইম নেই, অনেক টাইম বছর ধরেই করছি, খুব ভালো। আর সাপুরজিতেও মানে কালেকশন মানে চলে, মানে ওরা এসে ঘুরে যায় না, কিনে নিয়ে যায়। থ্যাংক ইউ ম্যাম। একটু কথা বলা যাবে? কেমন লাগছে, कैसा लग रहा है? अच्छा लग रहा है। हाँ ये कब- जो ये quality हाँ price, नहीं, कलेक्शन भी इनका अच्छा है, क्वालिटी भी अच्छा है, प्राइस भी ठीक है। हाँ आप लोग एंजॉय कर रहे हो? तो हाँ बिल्कुल एंजॉय कर रही थैंक यू है। सो मच। आपका नाम? मुंटी। থ্যাংক ইউ। বুঝতে পারছেন কাস্টমাররা রয়েছেন এবং যে সেলাররা রয়েছে তারাও কিন্তু সুন্দরভাবে কথা বলছে। এবং এরপরে আরো প্রচুর স্টল আছে, সব স্টলে তো যাওয়া পসিবল নয়, তবে দেখাবো আরো একটা জিনিস সুন্দর স্টলে, যেটা হচ্ছে আপনার বুঝতে পারছেন আচার, বড়ি, পাঁপড়, রকমারি জিনিস, যেটা ছাড়া বাঙালির খোঁজ অসম্পূর্ণ। সেই স্টলের দিকে আমরা একটু যাবো। সুন্দর সুন্দর আচার, যদি কারোর জিভে জল এসে যায় তাহলে আমাকে মাফ করবেন, কারণ এত সুন্দর সুন্দর আচার যেখানে সাজানো রয়েছে সেটা দেখে তো লোক কেউ সামলাতেই পারে না। তো দেখতে পাচ্ছেন প্রচুর রকমের আচার আছে, মিক্সড পিকল আছে, গার্লিক পিকল আছে, এদিকে মির্চ পিকল আছে, জিঞ্জার পিকল আছে, প্রচুর রকমের আচার রয়েছে। ম্যাডাম থেকে যদি একটু জিজ্ঞেস, ম্যাম কত দূর থেকে এসেছেন? আমি মেদিনীপুর। মেদিনীপুর থেকে। এই কদিন কি এখানে থাকা হবে? হ্যাঁ, নিউ টাউন। কেমন রেসপন্স পাচ্ছেন? মোটামুটি মোটামুটি। আপনার নাম? কাপি আমার। এগুলো কি আপনি নিজে তৈরি করেন নাকি? বাহ, বুঝতে পারছেন এটাই হচ্ছে নারী, যে রাধে সে চুলো বাঁধে, একদমই ঠিক। তো আমরা এবার অন্যদিকে একটু যাই, ঘুরে ঘুরে প্রচুর দেখুন। আরেকবার দেখাতে বলে এই ফুড ফলটা, সন্ধ্যেবেলা কিন্তু প্রচুর মানুষ এসছে, তারা এনজয় করছে এবং আরো একটা সুন্দর স্টল রয়েছে। তো আমরা আরো একটু এগিয়ে যাই, গিয়ে একটু সুন্দর যারা ঠাকুর, মানে প্রত্যেকের বাড়িতে তো ঠাকুর আছে, তারা যারা কিন্তু সাজাতে পছন্দ করে তারা কিন্তু এই স্টলটায় আসলে কিন্তু ফিরতে পারবে না। সুন্দর একটা ঠাকুরের পোশাক, আমি যদি একটু কথা বলতে পারি আপনার সাথে, এই যে সুন্দর সুন্দর পোশাক রেখেছেন গোপাল থেকে শুরু করে সবকিছুরই, কেমন লাগছে এবং ঠিক প্রাইসটা কি আছে?
প্রাইসটা বুঝেন মিনিমাম 50 থেকে উপরে 500 পর্যন্ত আছে 50 থেকে আপ টু 5। আর 500 পর্যন্ত। কেমন রেসপন্স পাচ্ছেন? খুব ভালো। আপনি কত দূর থেকে এসেছেন? আমি এসেছি আপনার লেক টাউন থেকে। এই যে আর্যকন্যা এত সুন্দর প্রদর্শনী করে, স্পেশালি ঈদের আগেও একটা সম্প্রীতির বার্তা দিচ্ছে, এটা ঠিক কেমন লাগছে? খুব ভালো। থ্যাংক ইউ। বুঝতে পারছেন? রেসপন্সটা খুব ভালো আছে। বাহ, বুঝতে পারছেন সবাই কিন্তু একটা কথাই বলছে, রেসপন্সটা খুব ভালো আছে। তাই আপনার বাড়ির গপুর জন্য যদি একটা জামা নিতে চান তাহলে কিন্তু আপনি এই স্টলটায় আসতে পারেন। এবার যারা ভাবছেন এই সুন্দর গরমে একটা ছোটখাটো পার্টি আছে কিংবা কোথাও বেরোচ্ছেন বা বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে চান, একটা সুন্দর একটা কজি ব্যাগ চাই, সেই কজি ব্যাগ হচ্ছে এই ম্যামের দোকানে। ম্যাম, আপনার নামটা কি? চৈতালি রয়। যে এত সুন্দর সুন্দর কালেকশন, হুম। প্রাইসটা এবারে প্রাইস দেখুন বিভিন্ন দামের মধ্যে রয়েছে, 100 টাকা থেকে শুরু রয়েছে বিভিন্ন, কারণ এগুলো একটু কোয়ালিটির মাল রেখেছি রিপোর্ট একটু কাছে, দেখলেই বুঝতে পারবেন জিনিসগুলো। হ্যাঁ, বিভিন্ন দামের আপনি 800 আছে, 1000 আছে, 1200 আছে, 500 আছে, 400 আছে, 300 আছে। ব্যাগের পাশাপাশি আরো দেখি কুর্তিও আছে, কুর্তি সেটও এরকমই দাম আছে, 150 টাকা থেকে শুরু করে আপনার দামি আছে, মানে 2000 2500 টাকা আপনি দামের। এটা ভেবেই করেছেন যে কুর্তি নিতে আসলে একটা ব্যাগ না নিয়ে যেতে পারবে? হ্যাঁ, তার সঙ্গে কিছু অর্নামেন্টসও রেখেছি আমি, যদি ওর সঙ্গে একটু সেট করে অর্নামেন্টসও নিয়ে নেওয়া যায় আর কি। আপনি কত দূর থেকে আসছেন? আমি শর্টলেক থেকে আসছি। কেমন রেসপন্স পাচ্ছেন? মোটামুটি পাচ্ছি, আসছে লোকজন দেখছে, ভালো লাগছে, দেখছে, এটাই ভালো লাগছে আমাদের কাছে, এত দূর থেকে এসছে। বুঝতে পারছেন তারা কিন্তু সত্যি, মানে তাদের মুখের হাসিটা দেখলেই বোঝা যাচ্ছে ঠিক কতটা রেসপন্স পাচ্ছেন। আমরা একটু এগিয়ে যাবো, আর একটু প্রচুর স্টল রয়েছে। এবার একটু আমরা একটু স্বাদ বদলায়, একটু এই সন্ধ্যের বেলা যদি একটু মাটির ভাঁড়ের চায়ে চুমুক না দেওয়া হয় তাহলে কিন্তু একটু অসম্পূর্ণ থেকে যায়। তো এই যে সুন্দর একটা কুল্লার চা, এই স্টলটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা স্টল। ঠিক কেমন রেসপন্স পাচ্ছেন? তো এই যে আর্যকন্যার ইন্টারনেট বহুদিন ধরে এই কর্মকাণ্ডে সকলকে সামিল করে, এই জিনিসটা কেমন লাগে? থেকে এসেছেন? তো মিনিমাম প্রাইস কত চায়? মিনিমাম আমাদের 30 আছে আচ্ছা, নর্মাল, তারপরে তন্দুরি আছে 50, বাহ। তারপরে মালাই আছে 80, চকলেট আছে 70 70, তারপরে তন্দুরি আছে, তন্দুরি কফি আছে 60। বাহ, মানে বাজারে Normal যে coffee যেমন চাইবে তেমন দামের মধ্যে। বাহ, অসাধারণ একটা সুন্দর চায়ের স্টল। তার পরে যদি চায়ের সঙ্গে কেউ ফ্রাইড আইটেম খেতে চায়, সবকিছু রয়েছে এখানে। তো তাদের সঙ্গে যদি কথা বলতে পারি, তাদেরকে আপনি একটু বলতে পারি কি? হ্যাঁ বলুন। এই যে ফিশ ফ্রাই, ব্যাটার ফিশ ব্যাটার ফ্রাই, কেমন লাগছে এই এক্সিবিশনটা প্রদর্শনী? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ এসছি, কালকে একটু অসুবিধা ছিল, তার আগে 2 দিন আগে তো ঝড় গেল, এতে তো আরো অসুবিধা। আজকে মোটামুটি ঠিক আছে। আপনি কত থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর। তো এই যে চায়ের পাশে এই স্টলটা, মানে এটা কি ভেবেই লাগানো হয়েছে? জায়গায় লাগানো। আরো একটা স্টল ছিল, স্টলটা ঠিক মতো হিসাব মতো পাইনি। আমাদের ঠান্ডারও একটা হিসাব ছিল, যে একটা লস্যি থাকবে, একসঙ্গে মানুষ খাবার খেতে আসলে যেন পুরোটাই পায়। এটাই হলো গরম। বিজনেস প্যাটার্ন। হুম হুম। তো এগুলো ফিশ ফ্রাই কি প্রাইস রয়েছে? 100 টাকা পার পিস, অরিজিনাল বেড। অরিজিনাল। আর একটা মজার জিনিস যেটা দেখাচ্ছি, ব্রেড ক্রামস নয়, এটা কিন্তু প্যানকো ইউজ করা হয়েছে, রাইট? এটা প্যানকো, যেটাতে টেস্ট, মানে আপনার টেস্ট এবং সবকিছুর দিকটা কিন্তু এনহ্যান্স করে, সেই জায়গা থেকে প্যানকো ইউজ করা হয়েছে, কোনো ব্রেড ক্রামস নয়। প্রচুর খাবার রয়েছে, যেমন বেবি কর্ন ফ্রাই, পনির স্ট্যাটার রয়েছে, লোটে মাছ ফ্রাই রয়েছে, তোপসে ফ্রাই রয়েছে, পনির পাসিন্দা রয়েছে। মানে তার মানে আপনি এই স্টলটায় আসলে ঠিক চায়ের সাথে সাথে একটা ফ্রাইড রাইস আপনি তুলে নেবেন, এবং তারপরেও একটা জিনিস আছে জিভে জানালা, সেটা হচ্ছে মোমো। তো চলুন, এই ছিল খাবারের জায়গা। বা একটু কিডস কর্নারে আমরা একটু যাই, বাচ্চাদেরও তো আনন্দ দিতে হবে সর্বোপরি। সেই বাচ্চাদের আনন্দের জন্য কিন্তু একটা সুন্দর প্লে জোন রেখেছে, এবং তার পাশেই কিন্তু একটা রয়েছে সৌন্দর্য। সব প্রচুর মানুষ কিন্তু কিনছে, দেখুন সেই চিত্রটা দেখাচ্ছি আপনাদেরকে জনতার কণ্ঠের পর্দায়। আমি আবারও বলবো যে সুন্দরভাবে আরেকবার যদি একটু ছবিটা ঘুরিয়ে দেখাই, এবং আস্তে আস্তে প্রচুর মানুষ কিন্তু এখন মজেছে খাবারে, এবং ফিশ ফ্রাই সবকিছু নিয়ে। বুঝতে পারছেন, এই এই জুয়েলারি স্টলে কিন্তু ইতিমধ্যেই ভিড় রয়েছে, প্রচুর মানুষ কিন্তু কিনছে। তাদের থেকে অনেকের সাথে কথা বললাম, তারা কিন্তু ভালোই রেসপন্স করলো, এবং সমস্ত সেলাররাও কিন্তু ভালো রেসপন্স করলো। তো আমরা একটু আগের দিকে যাই। আর্যকন্যার যিনি সর্বময়ী কর্তা, যে মানুষটা ছাড়া এই আর্যকন্যা এই প্রদর্শনী বোধহয় সবটাই বৃথা। তো আমরা একটু এই জুয়েলারি শপটা এখন ফাঁকা রয়েছে, যদি কথা বলতে পারি, প্রচুর জুয়েলারি রয়েছে। দাদা, একটু কথা বলতে পারবো? এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন নাকি? কিছু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে, আর কিছু কারিগর দিয়ে আমাদের বানানো হয়, কিছু কালেক্ট করা হয়। আমরা মুম্বাই, পুরুলিয়া এবং জয়পুর থেকে আমরা কালেক্ট করি। আর এখানে বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ আপনারা এডি পাবেন, প্রিমিয়াম কোয়ালিটি। আর আমাদের অ্যান্টিটানিস এডি সিলভার রেপ্লিকা প্রত্যেকটা কিন্তু
3 বছরের করে ওয়ারেন্টি দেওয়া হয়। সে আপনি 200 টাকারও প্রোডাক্ট কিনুন বা 5,000 টাকারও প্রোডাক্ট কিনুন, আমরা চাই মানে কাস্টমার যারা রয়েছে তারা স্যাটিসফাইড। তো আমরা দমদম থেকে। এগুলোর প্রাইস কি রয়েছে এই ব্যাঙ্গেল গুলো? ব্যাঙ্গেলস গুলো আপনি 400 থেকে স্টার্টিং, 350 থেকেও পেয়ে যাবেন। এডি গুলো যেমন 1400-1200 যে এডি গুলো, এগুলো আপনি 3 বছরের ওয়ারেন্টি পাবেন। যে ওয়ারেন্টি কিন্তু কেউ দেবে না, রিটার্নেবল ওয়ারেন্টি। 3 বছরের মধ্যে কালারের ইস্যু হলে আপনি কিন্তু পুরো প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন। আর আমাদের নিজস্ব ওয়েবসাইট এবং ব্র্যান্ড রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুকে সমস্ত কিছু। হ্যাঁ, আমাদের বেলুর মঠের কাছে আমাদের রয়েছে, রঙ্গোলি মলে আমাদের রয়েছে। আমাদের ব্র্যান্ডের নাম, হ্যাঁ, প্রচুর এক্সিবিশন করি। কাস্টমারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট আমাদের খুব ভালো হয় তখন। মানে অনলাইনে তো আমরা বিক্রি করি, সেটা অনলাইন ওরা নিয়ে চলে যায়। আর অফলাইনে বিক্রি করলে তারা নিজস্ব পছন্দ করে সামনাসামনি ডিজাইন পছন্দ করে, তারপরে তারা ফিডব্যাক দেয়, সেটা আমাদের খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম সুজয়, আমার ব্র্যান্ডের নাম আনিশাস ফ্যাশন জুয়েলারি। বুঝতে পারছেন, এরকম সুন্দর সুন্দর জুয়েলারির জন্য আপনাকে কিন্তু একবার হলেও ভিজিট করতে হবে আর্যকন্যার নিবেদিত এই এক্সিবিশন প্রদর্শনীতে। এবার আমি একটু যাব, যিনি এই আর্যকন্যার সব মানে যে ছাড়া এই আর্যকন্যা একেবারেই বৃথা, সেই মানুষটার কাছে একটু যাবো। তিনি বসে রয়েছেন এবং আমরা দেখছিলাম খুব সুন্দরভাবে এই মানে যারা আসছে তাদেরকে হ্যান্ডেল করছেন, এবং বোধহয় একটা লাকি ড্রয়ের ব্যাপার আছে। হ্যাঁ শোনো, ভালোই হয়েছে তুমি চলে এসছো, আমাদের লাকি ড্রটা তোমার সামনেই করে দিই, ওটাই বেটার হবে, পারলে তোমরাই করে এটার মধ্যে একটা এক্সট্রা পাওনা পেলাম। না না না, আমাদের এখন লাকি ড্র। বুঝতে পারছেন, এখনো কিন্তু এই জায়গাটা কিন্তু ক্রাউড হয়ে যাবে, বিকজ লাকি ড্র আছে। তবে সেই লাকি ড্রয়ে কি থাকবে না থাকবে সেটাও আপনাদের দেখতে হবে। ওকে, আর রোববার দিন আমাদের বাম্পার, যেটা বাম্পার ড্র হওয়ার সেটা রোববার দিন হবে সব থেকে। আজকে রোজই চলবে একদিন করে লাকি ড্রটা, আর রোববার দিনটা ফাইনাল। লাকি ড্রয়ের প্রসেসটা কি আছে? প্রসেস হলো যারা কেনাকাটা করেছে যে তাদের থেকে আমরা তারা বিলটা নিয়েছে, বিলটা নেওয়ার পরে তাদের থেকে আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে একটা কুপন তৈরি করেছি। এবার কুপনটা যারা বায়ার্স তারাই তুলবে, যার নাম উঠবে সে আজকে পাবে। আর রোববার দিন সবগুলোর ওপরে হবে, তখন বাম্পারটা একজন পাবে। বাম্পারটা আমাদের কাছে সারপ্রাইজ, ওটা আমরা বলছি না, ওটা কিন্তু দুর্দান্ত একটা প্রাইজ, না করা যাবে না। এই যে মানে অন্যরকম ভাবনা চিন্তাগুলি, ইনোভেটিভ ভাবনাগুলো, এটা কি শুধুমাত্র ইন্দ্রাণী ম্যাডামের পক্ষে সম্ভব? এই ঈদের আগে একটা সম্প্রীতির বার্তা, সবাই একটা মেলবন্ধন। আমি তো চেষ্টা করি, আমি সবসময় একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করি, এবং আমার স্টলার যারা তারা সবসময় এটা বলে যে তোমার সেটআপ বা তোমার ইউনিক একটা চিন্তা ভাবনা ওদের ভালো লাগে। এখানেও তাই করেছি আমরা। আমরা হয়তো সবাই পয়লা বৈশাখের আগে একটা কিছু করবে, কিন্তু ঈদটাকে নিয়ে কেউ ভাবে না। দেখো, আমরা যেমন দুর্গাপুজো ভাবতে পারি, 25শে বৈশাখ ভাবতে, 25শে ডিসেম্বর ভাবতে পারি, তাহলে ঈদটাকে ভাববো না কেন? আমরা তো সেকুলারিজমটাকে মেনটেন করছি না, তো আমি ঈদটা ভাবতেই পারি। ভালোই, মানে এতে তো একটা বন্ডিংটাও সুন্দর হবে, সবার মধ্যে একটা দারুণ বন্ডিং হবে। এবং সব থেকে মজার ব্যাপার, আমি যাদের সাথে কাজ করি তাদের 50% কিন্তু মাইনরিটি কমিউনিটির লোকজন, যাদের সাথে আমি কাজ করি। এবং আমি যখন থেকে সাপুরজি করছি তখন থেকে এই রাকিবুল বলে যে ছেলেটি আমার সঙ্গে পুরো প্রায়, ও আমার ভাইয়ের থেকেও কিছু কম না, ও কিন্তু প্রথম দিন থেকে আজ অব্দি আমার সঙ্গে রয়েছে। এটা আমার ভীষণ একটা বড় পাওনা, মানে ভীষণ বড় পাওনা। কাজেই আমি অন্তত এটাকে মেনটেন করব, যতক্ষণ আমি থাকবো আমার কাছে সেকুলারিজম সবসময় প্রায়োরিটি পাবে। মানে একদম এই প্রদর্শনী জগতে যদি আমি ভুল না হই, একদম। সবচেয়ে প্রবীণ বোধহয় আপনি। এখন আপনি মানে অনেকের অনুপ্রেরণা দেন, এই যে এই বয়সে থেকেও এত সুন্দরভাবে সামলান, কিভাবে পসিবল হয়? এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি প্রতিদিন নতুন করে ভাবি, নতুন করে বাঁচি। প্রতিদিন আমার মনে হয় আমি নতুন, আমার কিন্তু চ্যালেঞ্জটা আমার নিজের সঙ্গে, আমার কারোর সাথে নেই। কারণ আমি কালকে সকালে কি করবো সেটা আমি নিজেই ভাবছি। আর আমার কি হয় আমি জানি না, এইজটা কিন্তু সত্যি একটা সংখ্যা। কারণ আমার মনে হয় আমার এখন বয়সটা 26 কি 27, ঠিক আছে, তার বেশি না। মানে আমার যখন 72 হবে তখন আমি 27 বলবো, আর আমার এখন 62, মানে আমার 26 বছর বয়স। তো 26 বছরের একটা তরুণ প্রাণ যেটা ভাবতে পারে আমি সেটা ভাবছি। আর এখন আমার কোনো বাউন্ডিংস নেই, যেটা মেয়েদের অনেকগুলো না হার্ডলস দিয়ে যেতে হয়। মানে মেয়েদের একটা এজ পর্যন্ত, সব থেকে আফটার 50 মেয়েরা যদি কাজ করতে চায় তাহলে মেয়েদের জন্য সব থেকে গোল্ডেন টাইম।
তখন আমরা সংসারের সবকিছু না জড়িয়ে থেকে একটু ছেড়ে দিয়ে নিজেদের মতো করে একটা জগৎ তৈরি করতে পারি, যেখানে নতুন মেয়েদের আমরা অনেক শেখাতে পারবো। তাহলে তো আমাদেরই বাচ্চা, নতুন করে আমরা তাদের শেখাই, তারা আমাদের থেকে, আর তাদের থেকে আমরা শিখি। মানে আমি যেমন ডিজিটালি ভীষণ আনস্মার্ট, আমি সব সময় বলি যে আমার সঙ্গে যারা না না ডিজিটালি মানে যেমন ফেসবুক বলে এ বলে, ওটাকে আমি খুব ভালো করে মানে প্রপারলি চালাতে পারি না। তো আমি এখনকার যে মেয়েরা আমার সঙ্গে রয়েছে ওদের থেকে আমি শিখছি নতুন নতুন করে। ওরা আমাকে বলে দিদি তুমি এটা করো দিদি। তো আর সব থেকে বড় কথা, আমার বাচ্চার থেকে ছোট সেও আমাকে দিদি বলে, আর আমার সমাজ যে সেও আমাকে দিদি বলে, এটাও একটা বড় ব্যাপার। এই এই তো গেল ঈদের আগে, আচ্ছা, চৈত্র মাস, একদম। তারপরে পয়লা বৈশাখ, হ্যাঁ, নিশ্চয়ই আর্যকন্যা কিছু ভেবে রেখেছে। আবার সামনে কি আসবো, হচ্ছে? আবার আসবো সাপুরজিতে যে ব্লকে আবার করব পয়লা বৈশাখের আগে, আবার আসবো সাপুরজিতে এ ব্লকেও একটা করার ইচ্ছে আছে। হোপসো সাপুরজিতে আমাকে সবসময় মানে ভরা হাতে রেখেছে। আমি জানি নেক্সটও আমাকে সাপুরজি কখনো ফিরিয়ে দেবে না, কারণ আমাদের আর্যকন্যা যারা রয়েছে তারা প্রত্যেকে ভীষণ ইউনিক কালেকশন নিয়ে এবং তাদের নতুন করে প্রেজেন্ট করে করে আসে। আর সব থেকে যার কথা না বললে না, সে হলো এই যে দীপবাবু। মানে একে ছাড়া সত্যি আমি সাপুরজিতে অন্ধ। আমি যদি নাও আসি আমার এক্সিবিশন চলবে, কারণ আমি জানি দীপ আছে। ও আমার মানে প্রথম থেকে, আগে আমি ওর বাবার সঙ্গে কাজ করতাম, এখন দীপের সাথে কাজ করি, এবং আমার মানে ভীষণ বড় একটা স্ট্রেংথ দীপ, আমি জানি না। আর সব থেকে বড় কথা কি, ওকে না মানে অনেক অনেক বছর ধরে দেখছি তো, একদম আমার বাচ্চার মতন হয়ে গেছে। মানে আমার ছেলেই আমি বলি, মানে আমি অনেক যখন অন্যর সাথে কথা বলি আমি বলি, আমার ছেলের মতো, দীপ তো আমার ছেলেরই মতো, মানে দীপবাবু, একদম। কেমন লাগছে এই যে এত সুন্দর একটা অর্গানাইজ করেছি ইন্দ্রাণী ম্যাডাম? অবশ্যই ভালো লাগবে, সবার তো সুবিধা, জামা কাপড় কম দামে পাচ্ছে বা ভালো কোয়ালিটির জিনিসপত্র পাচ্ছে, তাতে মানুষের সুবিধা হচ্ছে, সবারই সুবিধা। মেলা হলে তো একটা আনন্দের ব্যাপার থাকে না, এটাও একটা সাপুরজির আনন্দ, সবকিছুর আনন্দ। আমি ধন্যবাদ। আরেকটু যাবো, এই যে সুন্দর একটা মেলা, রঙিন মেলা, যেখানে একটা কিডস কর্নার রয়েছে, এটা সবকিছু রয়েছে। তোমার ছোটবেলায় মানে এখানে বসে বসে মনে হচ্ছে ছোটবেলায় তুমি কি কি করতে এরকম একটা এই শোনো, আমাদের মেলাগুলো না ভীষণ অন্যরকম ছিল। আমি তো ভীষণ গ্রামের সাইডে বড় হয়েছি, আর মানে ভীষণ পাড়া দাপিয়ে বড় হয়েছি। আমি ভীষণ দুরন্ত ছিলাম, এখন মানে দেখলেও বোঝা যায়। এখন জানি না, আমি ভীষণ দুরন্ত ছিলাম। আমার মাকে না আমার জন্য ভীষণ কষ্ট করতে হয়েছে। মানে সত্যি আমি মায়ের জন্য এখন মাঝে মাঝে আমার কষ্ট লাগে যে উনি আমার জন্য ভীষণ কষ্ট করেছে। তো আমাদের মেলাগুলো অন্যরকম ছিল, কাঠের নাগরদোলা, তারপর কাঠের হাতি ঘোড়া ছিল। আরো সব থেকে মজার ব্যাপার, আমাদের ছোটবেলায় একটা জিনিস ছিল, এখন একদম কোথাও দেখি না আমি। কাঠের নাগরদোলা তাও গ্রামের দিকে গেলে দেখি। সে না মানে একটা বক্স ছিল, তার মধ্যে চোখ লাগিয়ে দেখতে হতো, সিনেমা যেত, বুঝেছো? আচ্ছা, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে ভদ্রলোক মানে দেখাতেন, উনি নিজেই গান করতেন আর ওটাই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, ওটা মানে সিনেমা, ওটা একটা আকর্ষণ ছিল। আর মেলার আরেকটা আকর্ষণ ছিল পুতুল নাচ, কাঠের পুতুল নিয়ে নাচ, সেই সব একটা অন্যরকম। সেগুলো মনে করলে খুব কষ্ট হয় এখন, মানে এখনকার বাচ্চা তো তোমরা কিছু দেখোই না ওগুলো। ভীষণ তাই। আর সে গ্রামের পথ দিয়ে দিয়ে কাদা মাটি রাস্তা, আম কুড়োতে কুড়োতে যাচ্ছি, পড়ে যাচ্ছি, আবার উঠছি, নির্ভেজাল আনন্দ। ওটা তো ছেলেবেলা। একটু আমরা ইমোশনাল হলেও তাও 7 বার নাই। হ্যাঁ, সামনে একটা সুন্দর পাপড়ি চাট এবং হুগলির দই। হ্যাঁ, তো কখনো মনে হচ্ছে না যে একটু মানে এই অলরেডি হয়ে গেছে। আমি তো ভীষণ ফুডি, আমাকে দেখে বুঝতে পারছো তো। আমি তো খেতে ভালোবাসি, সবাই জানে, মানে ভীষণ খেতে ভালোবাসি। অলরেডি আমার হয়ে গেছে। এবং আমার সব থেকে মজার ব্যাপার, যত ফুড স্টল আছে আমি চাই না খেতে, কিন্তু ওরা জোর করে এসে আমাকে দিয়ে যায়। কারণ আর্যকন্যার এই প্রদর্শনী কতদিন পর্যন্ত চলবে? এই রোববার অব্দি চলবে, রোববার অব্দি চলবে। সমস্ত এই কমপ্লেক্সের আবাসিকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা দিন। তো আমি স্পর্শ শুধু না, স্পর্শ তো এবার আমি স্পর্শে কাজ করছি, কিন্তু সাপুরজির সমস্ত সমস্ত ব্লকের সমস্ত আবাসিকদের জন্য আর্যকন্যার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আর আগাম নববর্ষের শুভেচ্ছা। আগামী দিনগুলো সকলের ভালো কাটুক, সুস্থতার মধ্যে দিয়ে কাটুক। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আমরা লাকি ড্রয়ের দিকে যাব। একদম, আমরা লাকি ড্র শুরু করছি, ঠিক আছে? আপনারাও চোখ রাখুন লাকি ড্রয়ে ঠিক কি হতে চলেছে। আচ্ছা, আমরা এখন লাকি ড্রটা করবো। আপনাদের মধ্যে যারা আছেন একটু চলে আসুন এটা সামনে। দিদির এখানে দিয়ে সবার সামনে হোক লাকি ড্রটা। আমরা এখন লাকি ড্রটা করবো। লাকি ড্রটা এক্ষুনি শুরু হবে। আপনাদের লাকি ড্র, আপনারা আসুন, আপনারা নিজেরা তুলুন। নাম, ফোন নাম্বার বলো, ফোন নাম্বারটা বলুন একটু।
95 নামটা একটু বলুন। হ্যাঁ নাম, হ্যাঁ এক্ষুনি হবে। এখনো যদি কারোর কাছে বিল থেকে থাকে কাইন্ডলি একটু চলে আসুন, আমরা লাকি ড্রটা শুরু করে দিচ্ছি। যাদের হাতে বিল আছে চলে আসুন, কারোর হাতে বিল এখনো থাকলে চলে আসুন, লাকি ড্রটা শুরু করছি। কারোর কাছে বিল থাকলে চলে আসুন, লাকি ড্রটা শুরু করছি। লাকি ড্র শুরু হতে চলেছে, একটু আপনারা আসুন এখানে সামনে। লাকি ড্র শুরু হতে চলেছে, একটু টেবিলের সামনে চলে আসুন। আপনারাই তুলুন। আচ্ছা, ওকে দিয়ে একটু তোলানো যাবে লাকি ড্রটা? আসো এখানে, দেখো তো একটা তোলো তো এখান থেকে। ও তুমি ধরো না, দেখো কিছু নেই, ও দিয়ে দাও ওকে। পাচ্ছ না? হ্যাঁ দাও। না না, বড়দেরই, ও তো বাচ্চা, ওকে দিয়ে তোলালাম, তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। দীপান্বিতা 9748188068 9748188068। আজকের উইনার দীপান্বিতা, আজকের উইনার দীপান্বিতা। আমরা ফোনে কল করছি। দীপান্বিতা, আপনি যদি কাছাকাছি থেকে থাকেন আপনি আসুন, আপনার গিফটটা নিয়ে যান। আজকের উইনার দীপান্বিতা। হ্যাঁ কি বলছেন? না না, একটাই তো আজকে। এগুলো থাকবে কিন্তু, এগুলো আবার ফাইনালের দিন ওগুলো লাগবে। হ্যাঁ हेलो दीपान्विता, हेलो कपड़ा दुकान से कपड़ा कोई चलना नहीं আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন, আপনি অপেক্ষা করতে পারেন বা। আজকের উইনার দীপান্বিতা, আজকের উইনার দীপান্বিতা। হ্যালো, হ্যাঁ আপনি কোথায় থাকেন? আপনি সাপুরজিতেই থাকেন? আপনি আসুন, আপনি আজকে আমাদের উইনার। আপনি আসুন, আপনি এসে আপনার গিফটটা নিয়ে যান। ওকে ওকে। শুধু ও যখন আসবে একটুখানি ওকে যখন গিফটটা দেবো আপনার।
বুঝতে পারছেন সাপুরজি কমপ্লেক্স এখন তার যে ব্লকে কিন্তু চলছে সুন্দর এক্সিবিশন। আর এই সুন্দর সাপুরজি কমপ্লেক্স ইতিমধ্যে রাত ঘড়ির কাঁটা বলছে 9টা ছই ছই। দেখুন এই সুন্দর যে ব্লক, এবং যে ব্লকে সুন্দর করে পসরা সাজিয়ে বসেছেন সমস্ত ক্রেতারা, এবং বিক্রেতাদের ভিড়টাও আমরা দেখালাম। উপচে পড়া একটা ভিড় ছিল। এখনো পর্যন্ত ফুড স্টল গুলো মানে ওই ফুচকা, এই পাপড়ি চাট, ঘুগনি, এই সমস্ত স্টলগুলোতে কিন্তু ভিড় রয়েছে। আবারও সেই কাল থেকে শুরু, আবার কালকেও ঠিক এইরকম কেনাকাটার ধুম পড়বে। আর আর্যকন্যার এই ভাবনাকে সত্যিই কর্নিশ। এবং আজকে বুঝতে পারলেন লাকি ড্রয়ের যে উইনার দীপান্বিতা যিনি আছেন, তিনি কিন্তু উইনার হয়েছেন। আর তিনি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তার উপহারটি এসে নেবেন। এবং সুন্দর এই যে রঙিন ভাবে যে সেজে উঠেছে সাপুরজি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আর্যকন্যাকে, এবং স্পেশাল থ্যাঙ্কস স্পর্শকে, যাদের সুন্দর সহযোগিতার মধ্যে দিয়ে আর্যকন্যা এইভাবে এই সাপুরজিতে একটা সুন্দর প্রদর্শনীর ব্যবস্থাপনা করেছে। এই যে একটা সুন্দর কুপন রেখে একটা সুন্দর এরকম একটা ব্যবস্থাপনা, এটা অনেক জায়গায় আমরা দেখি না। এটা কি আপনার প্রথম ভাবনা চিন্তা? হ্যাঁ, এটা তো একদম সবসময় করে এসেছি, এরকমই করে তো এসেছি। এটা একটা মানে যারা আসে তাদের মধ্যে একটা সুন্দর বেশ, হ্যাঁ, হ্যাঁ। বাবা, তারা বেশ হ্যাঁ হয়ে গেল। কালকে কিন্তু, হ্যাঁ, কালকে আবার নিয়ে আসবেন। আজকেরটাও কালকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা তো এখান থেকে 6টা থেকে শুরু করি, মানে এইটা 6টা থেকে শুরু করি, 9টার সময়, 9টা 10টা সে আমরা এটা হবে, লটারিটা হবে। আসুন না, আপনি যখন আসবেন আমি তো থাকবো এখানে বসে। আসুন 6টা থেকে 9টার মধ্যে যে কোনো সময়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রথম থেকে করে এসেছি। আর সব থেকে এই যে এলো, ও জিজ্ঞেস করে গেল, মানে আজকে, হ্যাঁ আজকে পাইনি বলে কিন্তু তাকে ফেরত দেওয়া ওরা, আবার কালকে করাবো। তার বিলটা, আজকের বিলটা কালকে থাকবে, কালকে তার লটারিটা হবে। আবার যদি কালকে না, মানে কালকে হয়তো কেনাকাটা করেছে কিন্তু কালকে হয়তো পারেনি, পরশুদিন আবার করো, মানে আসো আসো, যোগাযোগ করো, যদি লটারি পাও, পেলে আসতে, এটা একটা ভীষণ মজা হয়। মানে আসতে হবে, সেই রাস্তা অলরেডি তৈরি করে ফেলেছে একদম। ইন্দ্রাণী মুখার্জি। একদম একদম আসতে হবে। বাহ, এই লটারিতে আছে কতজন পার্টিসিপেট তাও করেছে? আজকে মোটামুটি আমরা 246টা। কালকেও ঠিক এরকমই হবে আশা করছি আরো বেশি হবে, আর আর আজকে তো সেকেন্ড দিন তো। এখন শপিং মল হ্যাঁ হ্যাঁ, সে জায়গা থেকে কি মনে হচ্ছে, বা এখন এক্সিবিশন ইন্ডাস্ট্রি তো প্রচুর মানুষ এঙ্গেজ হয়ে গেছে, সেখান থেকে কি মনে হচ্ছে যে এই এক্সিবিশন প্রদর্শনী মানে আগের তুলনায় বর্তমানে ঠিকঠাক জায়গায় বা ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করাটা একটু হলেও ডিফিকাল্ট মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না, সত্যি মনে হচ্ছে না। কারণ আমাকে না, এই প্রশ্নটা আমাকে ভীষণ হতে হয় মুখোমুখি, যেহেতু আমি অনেক পুরনো অর্গানাইজার। আমার মানে এখন যারা অর্গানাইজ করছে প্রায় অনেকেই আমার সঙ্গে একটা সময় স্টল দিত বা আমার পরে এসেছে। এত কম্পিটিটর বেড়েছে, তো মানে আমার তো কম্পিটিটর বেড়েছে, কিন্তু আমার মনে হয় কি প্রতিদিন আমি যেন খুব ভালো লাগছে, মানে ওর সাথে দাঁড়িয়ে, ধরো আমার মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আমি একই ট্র্যাকে দৌড়চ্ছি, যেরকম হবে জাস্ট লাইক দ্যাট, মানে আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু আগে আমি ধরো, আগেও আমি 30 জনকে নিয়ে কাজ করে গেছি, আমি এখনো 30 থেকে 35 জনকে নিয়েই কাজ করছি। কাজে আমার কাছে কখনো এটা ডিফিকাল্ট মনে হয় না। 1 নম্বর। 2 নম্বর হলো, অনেকে বলে যে সেলারদের বিজনেস হচ্ছে না, বিজনেস হয় না। বিজনেস হয় যাদের কাছে প্রপার আইডিওলজিটা আছে।
শুধু নট অনলি আইডিওলজি, যাদের কাছে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক আছে। একটা এক্সিবিশনে আমি পার্টিসিপেট করে যাচ্ছি, কিন্তু আমি কি নিয়ে যাচ্ছি, সেখানে কি প্রেজেন্ট করছি, আমার নিজস্ব রিপ্রেজেন্টেশনটা কি আছে, এই সব জিনিসগুলোকে না বুঝতে হবে। আমি একটু প্রাইসটা দিয়ে নিই। একদম একদম বুঝতে পারছেন আজকের যিনি উইনার দীপান্বিতা ম্যাডাম, রাইট? তো ম্যাডাম ঠিক কেমন লাগছে এই যে ঠিক প্রাইজ নেওয়ার আগের মুহূর্তে যদি জিজ্ঞেস করি? बहुत अच्छा लग रहा है। বুঝতে পারছেন ওনার হাতে কিন্তু প্রাইজ চলে যাচ্ছে এবং খুশি লাগছে তো? ভালো লাগছে? Okay. আমাদের এই পাড়ার রোজই আছে, কিন্তু তুমি একটু সবাইকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বলে দিও যে আজকে তুমি উইনার হয়েছো। নেক্সট আমি আশা করছি রোববারের উইনারটাও তুমি। আরে থ্যাংক ইউ সো মাচ। এই যে একটা সুন্দর প্রাইজ ঠিক আছে, ভীষণ ভালো, ভীষণ ভালো লাগে আমার। আর ওরা আমার সঙ্গে ভীষণ ইন্টারঅ্যাক্ট করে। তার মানে একটা জিনিস বুঝলাম আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে, যে কাজটাকে তুমি মনোযোগ দিয়ে ভালোবেসে করবে সেই কাজটার মধ্যে কোনো রকম এক্সকিউজ রাখবে না, তাহলে তুমি সাকসেস হবে। একদম একদম। প্রতিদিন তোমার নিজের সাথেই তোমার চ্যালেঞ্জ, মানে ঘুম থেকে উঠে প্রতিদিন একটা নতুন দিন। আমরা আমরা অনেক এক্সকিউজ দিয়ে এ আমার প্রতিযোগী, ও আমার প্রতিযোগী। কেউ প্রতিযোগী নেই, কেউ নিজের নেই। সাথে নিজেই প্রতিযোগী। আমি নিজের প্রতিযোগী। আর আমি যদি চাই, আমি কালকে সকালটা আমার মতো করে সুন্দর করে সাজাবো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জনতার কণ্ঠে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আর্যকন্যা এইভাবেই এগিয়ে যাক। জনতার কণ্ঠের পক্ষ থেকে আর্যকন্যার জন্য অনেক শুভেচ্ছা। ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সানুদাসের রিপোর্ট, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।